তাহাজ্জুদ প্রিয় ইবাদত, আর রমজানে তাহাজ্জুদ আরও প্রিয় হয়ে যায়। এই জন্য সেহরির প্রথমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। এই রমজানে আল্লাহ আপনার প্রতিটা দোয়াতে গুণ বলে দিক। রমজানের এক এক সিজদা অনেক দামি। এই বিশেষ মাস আমাদের দোয়াগুলোর কবুলিয়তের জন্য এসেছে। যে মানুষেরা দিনরাত দোয়া করছেন কিন্তু তারপরও তাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, যারা নিজের সম্পর্কের জন্য চিন্তিত, যারা নিজের সন্তানের জন্য চিন্তিত, যারা রিজিক, বরকত আর সফলতার জন্য চিন্তিত আছেন, তাদের জন্য এই রমজানুল মোবারক একটা খুব সুন্দর উপহার। এই রমজানুল মোবারকে তাহাজ্জুদ পড়ে দোয়া করুন। আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জন্য রোজার মতো দামি উপহার পাঠিয়েছেন। এই রমজানে নিজের প্রতিটা দোয়াকে কবুল করিয়ে নাও, নিজের চাওয়াগুলোকে পূরণ করিয়ে নাও, প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখকে সুখে বদলে নাও। দেখতে চাও যে মজেজা কিভাবে হয়, দোয়াগুলো কিভাবে কবুল হয়, তকদিরগুলো কিভাবে বদলে যায়? তাহলে একবার, শুধুমাত্র একবার এই রমজানে তাহাজ্জুদ পড়ে দেখো আর আল্লাহর কাছে অনেক দোয়া করো। দেখে নিও তোমার জীবনেও মজেজা হবে। দেখে নিও আল্লাহ এই অশ্রুগুলোকে খুশির অশ্রুতে বদলে দিবেন ইনশাআল্লাহ। তুমি তার জন্য তোমার ঘুম কুরবানি করো আর তিনি তোমার হাত ভরিয়ে না দেন, এমন তো সম্ভবই নয়। তাহাজ্জুদ ভালোবাসার ইবাদত। তাহাজ্জুদ প্রতিটা কষ্টের প্রতিষেধক। তাহাজ্জুদের এক দোয়া পুরো জীবনকে বদলে দেয়। আমি দেখেছি, আমি অনুভব করেছি, তাহাজ্জুদে যদি রবের কাছে চাঁদ চাইবেন তো তিনি পুরো আসমান দিয়ে দেন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। তারপর ওই জিনিসের পাওয়া কিভাবে অসম্ভব যা তুমি তাহাজ্জুদে চাচ্ছ? তাহাজ্জুদ এতটাই দামি, যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তো আমরা কখনো বুঝতেই পারতাম না যে আল্লাহর ভালোবাসা কাকে বলে। কোনো জিনিসের তলব যদি তোমাকে তাহাজ্জুদের নিকটে এনেছে, সেই জিনিস আল্লাহ কখনোই অসম্পূর্ণ ছাড়বেন না, তিনি দিয়েই ছাড়বেন। ঘুম কুরবানি করে যখন কান্নারত চোখগুলো আল্লাহকে রাজি করায় না, তো স্বপ্ন বাস্তব হয়ে যায় আর তাবিরগুলো কোণে বদলে যায়। তাহাজ্জুদের সিজদাতে চাওয়া দোয়াগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। যখন সব কিছু আল্লাহর হুকুমে হয়, তো তোমার ওয়াক্তে তাহাজ্জুদ পর্যন্ত যাওয়া বিনা কারণে কিভাবে হতে পারে? কখনো কখনো মানুষ লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর শেষ আশা রাতের নিস্তব্ধতায় তাহাজ্জুদের সিজদাতে অশ্রুগুলোর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে আর মন হালকা হয়ে যায়। এই আপনার তাহাজ্জুদ পড়ার খেয়াল আসা বিনা কারণে তো নয়। শেষমেশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে। আপনার জীবনে পড়া এক তাহাজ্জুদের নামাজ পুরো জীবনকে বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ খুব সুন্দর ইবাদত, যেখানে কিছু পাওয়া যাক অথবা না যাক, কিন্তু আল্লাহকে অবশ্যই পাওয়া যায়। একটা শান্তি থাকে, যখন অভ্যাস হয়ে যায় তো না পড়লে শান্তি লাগে না। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় ইবাদত। যে ইবাদত পর্যন্ত পৌঁছে গেল সে আল্লাহর প্রিয় বান্দা। আর আল্লাহ কিভাবে তার প্রিয়দের দোয়া রদ করতে পারেন? তাহাজ্জুদের নামাজ মনের আজানে পড়া হয়। এটার জন্য ডাক আরশ থেকে আসে। এই সময় আপনার খেয়ালও বাস্তবতা বানিয়ে দেয়া হয়। আল্লাহ পাকের জন্য আল্লাহ পাককে ভালোবেসে দেখুন। আল্লাহর সন্তুষ্টিকে প্রথমে রাখবে
তার ইচ্ছাতে রাজি থাকবে তো নিজের ইচ্ছাকে তার ইচ্ছা হতে দেখবে। আল্লাহ পাকের ভালোবাসাকে সবার উপরে রাখবে তো আল্লাহ পাকও আপনাকে সবার চেয়ে বেশি দিবেন। দোয়া করে সবর আর বিশ্বাস স্থাপনকারীদের জন্যই মজিজা হয়। আল্লাহ পাক তো আছেন না দেয়ার জন্য, আপনি শুধুমাত্র বিশ্বাসের সাথে চান। যদিও সব কিছু অসম্ভবই কেন না লাগুক, যিনি আরশের বাদশাহ উনি উত্তম জানেন যে আপনাকে কি আর কিভাবে দিতে হবে। তাহলে তাকে তোমার জন্য যথেষ্ট করে নাও। আসন্ন দিন আজকের থেকে উত্তম হবে ইনশাআল্লাহ। কেন চাইব আমি দুনিয়ার কাছে কোনো কিছু, যখন আমার ইখতিয়ারে তাহাজ্জুদের সিজদা নসিব হয়েছে? আমার বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমার বিশ্বাস কখনোই ভাঙবেন না। যখন তোমার কোথাও থেকে কোনো আশা থাকে না, তখনই তিনি তোমাকে তাহাজ্জুদের মায়ে লাগিয়ে দেন আর একটা নতুন আশার সাথে জুড়ে দেন। আর তারপর তুমি জেনে যাও যে যেই দুঃখ দিনের আলোতে ঠিক হতে পারে না, সেটা রাতের অন্ধকারে ঠিক হয়ে যায়। দোয়াগুলো কখনোই রদ করা হয় না, তারপর সেটা তাহাজ্জুদের দোয়া হোক অথবা ফরজ নামাজের, তারপর সেটা হেসে চাওয়া হোক অথবা কেঁদে, তারপর হোক সেটা কোনো নামাজির অথবা বেনামাজির দোয়া। যিনি কাফেরকেও খালি হাতে ফিরান না, তোমার কি মনে হয় যে তিনি তোমাকে কষ্ট পেতে একা ছাড়বেন? তাহাজ্জুদের সিজদাতে তোমার কান্না জায়া হবে না ইনশাআল্লাহ। সেই সব কিছু পাবে যা তুমি চাও। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তকদির বদলাতে দেরি লাগে না। তাহাজ্জুদের দোয়া আর একটু অশ্রু। তুমি সিজদাকে বেছে নাও না, তোমাকে সিজদার জন্য বেছে নেওয়া হয়। হাজারো ভাবনা এলোমেলো করে দেয় আর এক সিজদা সব গুছিয়ে দেয়। আল্লাহ বেনামাজির মুখ থেকে বের হওয়া দোয়াগুলো যখন রদ করেন না, তাহলে কিভাবে তাহাজ্জুদে ফেলা অশ্রুগুলোর পরে তোমাকে খালি হাতে থাকতে দিবেন? তাহাজ্জুদ আল্লাহর কাছে তোমার জন্য কোণের সুপারিশ করে। কে জানে যা তুমি চাচ্ছ সেটা তিনি তোমাকে দিতে চান, কিন্তু এর প্রথমে উনি তোমাকে দিয়ে বড় বড় কাজ করাতে চান। তোমার জন্য কোণের চাবি তাহাজ্জুদে আছে। মন বদলাচ্ছে না তো কি হয়েছে, তাহাজ্জুদের মাধ্যমে তো নসিবও বদলে যায়। না পাওয়াকে পেতে চাও, তাহলে তাহাজ্জুদ পড়ো, সব কিছু হতে পারে। শুধু তুমি তোমার রবের ওপরে বিশ্বাস রাখো। ঘুম কুরবানি করে যখন কান্নারত চোখগুলো আল্লাহকে রাজি করায় না, তো স্বপ্ন বাস্তবতা হয়ে যায় আর তাবিরগুলো কোণে বদলে যায়। এই নীরব কথোপকথন আল্লাহর সাথে মনের কত বড় ঝড়কে দূর করে দেয় তুমি জানো না। তুমি হাল ছেড়ে বসে আছো যে এখন আর কিছু হতে পারে না। উনি তো প্রথম থেকেই তোমার খুশির ব্যবস্থা করে রেখেছেন। নিরুপায় মানুষের জন্য তাহাজ্জুদের সিজদায় তার নিরুপায় পরিস্থিতিকে দূর করে দেয়। তাহাজ্জুদের দোয়াগুলো আল্লাহর ভালোবাসা নিয়ে ফিরে আসে। যে দোয়াগুলো তোমার এত প্রিয় হয় না, সেগুলোকে চাওয়ার কৌশলও অনেক প্রিয় হওয়া যায়। এতটা প্রিয় যে আল্লাহ প্রথমবারে সেগুলোতে কোন বলে দিবেন। আর জানো আল্লাহর এত প্রিয় আন্দাজ কার লাগে? তাহাজ্জুদ আদায়কারীদের। আপনি যা চান, যদি আপনি সেটাকে তাহাজ্জুদে আল্লাহর কাছে না চান তো কি চাইলেন? তাহাজ্জুদের ডাক জমিন থেকে নয়, আরশ থেকে আসে। যখন আপনার সবচেয়ে বড় শক্তিমান রব আপনাকে প্রমোশন দিতে চাইছেন, তো আপনার সেটার সুযোগ নেওয়া উচিত। আর যেটা চাই তার কাছে চান।
যখন আল্লাহ চাওয়া শিখিয়ে দিয়েছেন তো দানও অবশ্যই করবেন। উনি দুনিয়ার মতো খোটা দেন না, উনি চাওয়াদের মান রাখেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।